আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এটা অনেকে ভুলে গিয়েছে এইসব কথা, তাই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই শুরু করলাম। দেখো, তোমরা তো ভুলে গিয়েছো তোমাদের মৃত্যুর কথা। যদি মৃত্যুকে তুমি স্মরণ করতে, তাহলে তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসতে, তোমার ভিতরে একটি তোমার আত্মা যে এটা যে শয়তানে ইবলিশ শয়তান খাঙ্গাস যেটা তোমাকে অ্যাটাক করে রাখছে, সেটা তোমাকে আর অ্যাটাক করতে পারতো না। তাই আল্লাহ পাক বলেছে, প্রতিটি বান্দা প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিট তোমার মৃত্যুর কথা স্মরণ রাখবে। কারণ তুমি যদি মৃত্যুর কথা স্মরণ রাখো, যে তোমার মৃত্যু একদিন গ্রহণ করতেই হবে। কারণ মৃত্যু সবারই গ্রহণ করতে হবে। তাহলে তোমাকে দিয়ে এত পাপ কাজ তোমায় লিপ্ত হইতে না। সেজন্য প্রতিটি মানুষই আল্লাহ পাক বলেছে যে নবীকে স্বপ্নে না দেখে, নবীর দর্শন না পেয়ে কবরে এসো না। কারণ রাসূল পাকের এত কষ্ট করেছে, যাকে না বানালে তামান পৃথিবী বানাইতো না। 18,000 মুকাম যত জীব পোকা মাকড় যা আছে সব আল্লাহ তার নূর থেকে বানাইছে। আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সারা জাহান পয়দা। সেই রাসূল পাকের আল্লাহ নিজে দুরূদ শরীফ নিজে পাঠ করছে। আমার আল্লাহ নিজেই নবীর উপরে দুরূদ পাঠ করছে, নবীর নামের উপরে। আর তোমরা নবীর দুরূদ অনেকেই পড়ো না, অনেকেই তোমরা নবীর দুরূদ পড়োই না। এবং রাসূল পাকের যে মিলাদ, এই যে মিলাদে যে নবীকে সালাম জানানো হয়, সেটা তো তোমরা ডাইরেক্টই বলো না। আগে মানুষের গ্রামে, ঢাকা শহর, জেলায় প্রতিটি মানুষই মিলাদ কায়েম করত। নবীর কেউ 5 ওয়াক্ত নামাজ যদি সময়ও না পড়তো, যে পড়তে পারতেছে না, মিস যায়, নবীজি রাসূল পাকের দুরূদ বন্ধ করতো না। কথা বুঝতে পারছো? রাসূল পাকের যে দুরূদ, এই দুরূদ তারা কখনো মিস করতো না। তারা এই দুরূদে অনেক গুরুত্বপূর্ণ দিত। তাই এই নবীর যে দুরূদ যে বেশি বেশি পাঠ করে, তার একটা চান্স থাকে। কি চান্স? সে রাসূল পাকের স্বপ্নে দেখার জন্য। আরেকটি তোমাদের গোপন কথা বলি। তুমি দয়া করো হয়ে নবীরে, তুমি দয়া করো হয়ে নবীরে। আমার কে বায়াসে মরণ কালে, আমার কে বায়াসে মরণ কালে। দয়া নবী এসো আমারি স্বপ্নে। তুমি যদি রাসূল পাকের যে বস্ত্রগুলা, অর্থাৎ যেই নবীজির যে জুতা মুবারক, লাড়ি মুবারক, হ্যাঁ, নবীজির যে সব জিনিস আছে, এগুলা কিনে, যে তোমরা দেখবা অনেকে যে পিকচার কিনতে পাওয়া যায়, এগুলো ছবি কিনতে পাওয়া যায়, এগুলো বেশি কিনে তোমরা টানায় রাখবা। কেউ যদি বলে রাসূল পাকের বস্ত্র, রাসূল পাকের জুতা, রাসূল পাকের জুতা মুবারক, রাসূল পাকের শার্ট মুবারক, হ্যাঁ, রাসূল পাকের যত বস্ত্র আছে যেগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো ঘরে রাখা হারাম, যে বলে সে মনে করবা সেই লোক, তার মতন ওভাবে এই পৃথিবীতে নাই। কারণটা কি জানো? রাসূল পাকের যেখান হাইটে যেত, ওই ধুলাটাও যদি তার কপালে লাগায়, সে ধন্য। অর্থাৎ রাসূল পাকের প্রতিটি বস্তুই আল্লাহ পাক খুশি হয়। এই জন্য নিজে আল্লাহ পাক, যে মালিক আমাদের তোমাকে আমাকে বানাইছে, সে রাসূল পাকের দুরূদ নিজে পড়ছে। তো তুমি আমি কেন পড়বো না, তাই না? আসো না, আজকা শুক্রবার দিন, এই শুক্র, শনি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এরকম আমরা প্রতি সপ্তাহে প্রতিদিনে আমরা এই দুরূদ পাঠ করতে পারি। প্রতিদিন রাত্রে, শুক্রবার তোমার নামাজের পর, হ্যাঁ, জুম্মা নামাজের পর, তারপর তোমার রাত্রে, শনিবার রাত্রে ঘুমানোর আগে, এশার নামাজের পর আমরা নবীর দুরূদ এখন থেকে কি করব? বেশি বেশি পাঠ করব। আলহামদুলিল্লাহ। এবার আর তুমি আমাকে অনেকে ফোন দিয়ে বলে গাজীপুর থেকে, কোনাবাড়ি, তারপর তোমার দিনাজপুর, তারপর তোমার রাজশাহী, তারপর যশোর, বরিশাল, পিরোজপুর, ইন্ডিয়া, তোমার সৌদি আরব, বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, ভাই গুরুজি, আপনি কি ওই মানুষের যে সমস্যাটা, মানুষের যে জাদু তাবিজ তুবিজ করে নষ্ট করে রাখে, এগুলো কি ঠিক করার কোনো ব্যবস্থা আছে নি? জিন্নাতের চিকিৎসা করেন কিনা? হ্যাঁ, এগুলো বেশি বেশি আমি করি। কারণ কিছু পার্সোনাল কাজ আছে, এগুলো আমি করি। এই জন্য আজকাল হইলো দুনিয়াটা ভন্ডে বেড়ে গেছে। অনেক ফকির আছে, টাকা পয়সা খেয়ে তারা কাজ করতে পারে না, অনেক টাকা খায় বইয়া থাকে।
সেজন্য আমি চিন্তা করি যে মানুষের উপকার যদি না হয় তো তোমাকে টাকা কেন দিব, তাই না? তো এইসব ধরনের কাজকারী আর বাটপাড়া থেকে দূরে থাকেন, বাটপাড়া হাতে পড়েন না, খুব হুঁশিয়ার সাবধান। আর যে কোনো সমস্যার সমাধানের কারণে আমাদের অবশ্যই কল করবেন। তো ভালো থাকেন, সহিহ সালামত থাকেন। আজকের থেকে আমরা সবাই নবীর দুরূদ কায়েম করবো, দুরূদ পড়বো এবং আল্লাহ রাসূলের জিকির বেশি করুন, ঠিক আছে? সবাই ভালো থাকো, সহিহ সালামত থাকো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।